আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 13। তো প্রশ্নটা আমি সেট করে রেখেছি, এখানে বলেছে যে ডি স্কোয়ার প্লাস 2d, ডি স্কোয়ার প্লাস হচ্ছে 2d, কেমন? তো এইটার জন্য অক্সিলারি ইকুয়েশনটা স্বাভাবিকভাবে এই টাইপের আসবে। অক্সিলারি ইকুয়েশন এটা হবে এম স্কোয়ার প্লাস হচ্ছে 2m প্লাস হচ্ছে 0। তাহলে একটা এম যদি কমন নেই তাহলে হবে এম প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এম ইকুয়ালস টু 0, এম এর ভ্যালু হচ্ছে -2, এম এর ভ্যালু হচ্ছে -2। তো তাহলে এইটার সিএফ, এটার সিএফ মানে হচ্ছে ওয়াইসি, ওয়াইসি হবে কত? এ ই টু দি পাওয়ার, এখানে যেহেতু 0 ইন্টু এক্স প্লাস হচ্ছে বি ই টু দি পাওয়ার 2 ইন্টু এক্স, কেমন? তাহলে এটার অক্সিলারি ইকুয়েশনটা, কমপ্লিমেন্টারি ফাংশনটা ওয়াইসি ফাইনালি গিয়ে দাঁড়াবে হচ্ছে এই টাইপের, যে এ ই টু দি পাওয়ার 0x মানে হচ্ছে 1 প্লাস হচ্ছে বি ই টু দি পাওয়ার 2x। এইটা হচ্ছে এটার ওয়াইসি, ফাইনালি এটার ওয়াইসি এমন গিয়ে দাঁড়াবে। বুঝতে পারলাম? ওকে, এবার হচ্ছে এটার পার্টিকুলার ইন্টিগ্রেশন মানে পিআই। তো পিআই কি অবস্থা? ওয়াইপি, ওয়াইপি হচ্ছে এই যে ওয়াইটা এখানে রাখলাম, এই যে ডি স্কোয়ার প্লাস 2d এখানে ভাগ করে দিব, 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস হচ্ছে 2d, হ্যাঁ, 36 cos x। তো এইখান থেকে আমাদের ওয়াইপি বের করার কিছু কিছু টেকনিক্যালি চেঞ্জ আনতে হবে, হ্যাঁ। তো আমি একটু টেকনিক্যাল চেঞ্জ করতেছি। দেখেন আমাদের ঘটনাটা কি ছিল, আমাদের এই যে 36, হ্যাঁ, এই 36 এর সাথে আসলে আমাদের কোনো কানেকশন নেই। এই 36টা সামনে লেখার পিছনে লেখার কোনো ইস্যুস না, হ্যাঁ। দেখেন আমার অঙ্কের কানেকশনটা ছিল হচ্ছে যে এই জায়গাতে, এই জায়গাতে সাইন এক্স অথবা কজ এক্স বানাইতে হবে। তো ধরে নিলাম এখানে কজ এক্স আছে, কজ এক্স, যদিও এর মানটা হচ্ছে এখানে 1, এই যে এর মানটা এখানে মনে মনে 1, ওকে। আর এই জায়গাতে এই যে থাকবে এখানে বানাইতে হবে, এখানে যদি ফাই অফ ডি স্কোয়ার থাকে, ফাই অফ ডি স্কোয়ার থাকলে তাকে কনভার্ট করবো কিসে? ফাই অফ মাইনাস এ স্কোয়ারে কনভার্ট করবো। ফাই অফ কিসে কনভার্ট করবো? মাইনাস এ স্কোয়ার কনভার্ট করবো। যদি ফাই অফ এই মাইনাস এ স্কোয়ার বসানোর পরে 0 হয়ে যায়, তাহলে একটা অ্যাডিশনাল এক্স এনে একে ডিফারেন্সিয়েট করবো। তো এখানে এটা 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ডি এর মধ্যে যদি এর মান যেহেতু 1 আর ফাই অফ মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে এখানে ডি স্কোয়ার জায়গায় -1 স্কোয়ার বসাবো, তাহলে হবে 2d - 1। তো 2d - 1 কখনোই কি হবে না? 0 হবে না। তো তাহলে পরের লাইনটা হবে এরকম, যে এখানে এটা মুছে দিচ্ছি, এই অক্সিলারি ইকুয়েশনটা মুছে দিচ্ছি, এটা কোনো কাজে লাগবে না আমাদের, অঙ্কটাও মুছে দিচ্ছি, লাগবে না। তো এবার এখানে চিন্তা করো যে এখানে ওয়াইপি এর ভ্যালু বের করবো, তাহলে ওয়াইপি ইকুয়ালস টু ডি স্কোয়ার, কেমন? তো 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এই যে ডি স্কোয়ার, হ্যাঁ, 1 ডিভাইড বাই ডি স্কোয়ার, এই ডি স্কোয়ার জায়গায় বসাতে হবে কত? ডি স্কোয়ারটা হচ্ছে ফাই অফ ডি স্কোয়ার, এখানে বসে হচ্ছে ফাই অফ মাইনাস এ স্কোয়ার, এর মানটা হচ্ছে 1, তাহলে ডি স্কোয়ার জায়গায় বসে হচ্ছে -1 স্কোয়ার প্লাস হচ্ছে 2d, প্লাস হচ্ছে 2d। 2dটা কিন্তু ফাংশন অফ ডি, এটা কিন্তু ফাই অফ ডি স্কোয়ার না, 2dটা হচ্ছে ফাংশন অফ ডি বা ফাই অফ ডি। তাহলে এখানে কত? 36 cos x, ওকে। তাহলে আলটিমেটলি 1, এখানে -1 এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে শুধু -1 প্লাস হচ্ছে 2d, 36 cos x, ওকে। তাহলে এখানে লিখতে পারি 1 ডিভাইড বাই 2d - 1, 36 cos x। এখন সাইন এক্স আপনাদেরকে বারবার করে বলা হয়েছে যে এই যে অঙ্কের প্যাটার্নটা আগে বুঝতে হবে। অঙ্কের প্যাটার্নটা হচ্ছে এখানে ফাই অফ ডি স্কোয়ার বানাইতে হবে, কার জন্য? সাইন এক্স অথবা হচ্ছে কজ এক্স এর জন্য। তো ফাই অফ ডি স্কোয়ার বানাইতে গেলে অবশ্যই এই ডি এর কোনো এক্সিস্টেন্স রাখা যাবে না। এই ডি এর পরিবর্তে কি লিখতে হবে? এই ডি এর পরিবর্তে ডি স্কোয়ার লিখতে হবে। এই ডি এর পরিবর্তে ডি স্কোয়ার লিখতে হবে। এখন ডি স্কোয়ার কেমনে পাবো? ডি স্কোয়ার পাওয়ার জন্য উপরে নিচে এর কনজুগেট রাশি দ্বারা গুণ করব, এর কনজুগেট রাশি। তাহলে 2d - 1, এখানে কত? 2d + 1, ওকে। 2d + 1 আর এখানে হচ্ছে 2d - 1 গুণ করব। তো গুণ করলে এখানে কত হয়? 36 cos x। তাহলে এখানে হচ্ছে 2d + 1 আর এখানে হচ্ছে 2d স্কোয়ার - 1 স্কোয়ার, 36 cos x। বুঝতে পারলাম? এখন চিন্তা করেন এখানে তাহলে কত হবে? উপরে হচ্ছে 2d + 1, নিচে হচ্ছে 4d স্কোয়ার - 1, 36 cos x। হ্যাঁ, এই জায়গাতে আবার ঘটনাটা ঘটছে, দেখেন cos x, এটা হচ্ছে cos x, আর এই জায়গাতে এই জায়গাতে এই যে ডি স্কোয়ার, এই ডি স্কোয়ারটা হচ্ছে আমাদের ফাই অফ ডি স্কোয়ার। এই ফাই অফ ডি স্কোয়ারকে আবার কিসে কনভার্ট করবো? ফাই অফ মাইনাস এ স্কোয়ার কনভার্ট করবো।
বুঝাইতে পারলাম? তো এখন লিখেন ইকুয়ালস টু উপরে 2d + 1, এটা পড়ে থাক, এটা কোনো কাজ নেই। 4 ইন্টু ডি স্কোয়ার জায়গায় কত লিখবো? -a², মানে এর মান হচ্ছে -1, তার মানে -1 এর উপরে স্কোয়ার। আবার অনেকে ভুল করে, আমি অনেক স্টুডেন্ট দেখছি, অনেক ছাত্র দেখছি, তারা -1 লিখে তারপর হোল স্কোয়ার করে দেয়। এটা করা যাবে না। -1 এখানে হচ্ছে 36 cos x, 36 cos x। ওকে, তাহলে উপরে হচ্ছে 2d + 1, এখানে -1, দ্যাট মিনস এখানে হবে -4, এখানে -1, 36 cos x। তাহলে এখানে -5 আর এখানে 36, তাহলে 36 ডিভাইড বাই -5, এটা কনস্ট্যান্ট সামনে লিখলাম। বাকি আছে কত? বাকি আছে হচ্ছে 2d + 1, আর এখানে আছে হচ্ছে cos x। কেমন? তাহলে পরের লাইনটা কত হবে? এখানে 36 - 5 cos x কে যদি দুইবার ডিফারেন্সিয়েট করি, মানে সরি একবার ডিফারেন্সিয়েট করবো, বাট সামনে 2 আছে, তো cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় -2 sin x, আর 1 × cos x মানে শুধু cos x। তাহলে ফাইনালি আমার yp-টা কত কি দাঁড়াবে? ফাইনালি yp-টা হবে -36/5, cos x-টা আসবে আগে, cos x-টা আগে আসবে, এই হলো সেই cos x, আর এখানে হবে -2 sin x, -2 sin x, 36 cos x মাইনাস হচ্ছে 2 sin x। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের ভ্যালু। তো বইয়ের মধ্যে তারা হয়েছে এটা করেছে, তারা একটা মাইনাস কমন নিচ্ছে, কমন নিয়ে এখানে হবে 36/5 2 sin x মাইনাস হচ্ছে cos x। তো ফাইনালি তারা হচ্ছে yc আর yp যোগ করে দিছে। তো yc আর yp যোগ করতে হবে, তো আমিও জানি যে সেটা হচ্ছে জেনারেল সলিউশন বের করার জন্য আমাদেরকে, হ্যাঁ, তো লিখো জেনারেল সলিউশন GS y = yc প্লাস হচ্ছে yp। তো yc ভ্যালু ছিল a + b e⁻² 2x, প্লাস এই ভ্যালুটা তুমি যোগ করে দিবে 36/5 2 sin x মাইনাস হচ্ছে cos x। এই তো, এটা আমাদের এই অঙ্কের রেকর্ড সলিউশন চলে আসছে। a + b টু e⁻, হ্যাঁ, এখানে -2x হবে। হ্যাঁ, এই যে yc-টা তোমরা দেখে নিও, আমি তো মুছে দিয়েছি, এখানে মাইনাস হবে আর কি। হ্যাঁ, তোমরা দেখে নিও কেমন। তো আমাদের এক্সাম্পল 13 হয়ে গেছে, এরপরে চলে যাবো হচ্ছে আমরা এক্সাম্পল নাম্বার 14-এ। হ্যাঁ, এক্সাম্পল 14। ওকে, এক্সাম্পল 14-এ প্রায় একই রকমই অঙ্ক, সেম একই রকম টাইপের অঙ্ক। আচ্ছা, তো এক্সাম্পল 14 বলতেছে যে d² + d + 1 × y সম্ভবত sin 2x। হ্যাঁ, sin 2x। তো এইটাকে কেমনে সলভ করবো? তো প্রথমে আগে অক্সিলারি ইকুয়েশনের দিকে চলে যাই। অক্সিলারি ইকুয়েশন এটা হচ্ছে কত? m² + m + 1 = 0। তোমরা কিন্তু এটাকে 1 নম্বর সমীকরণ ধরে তোমরা কিন্তু লিখে নিবা যে let y = e⁻mx be a ট্রায়াল সলিউশন অফ 1, তারপরে অ্যাসোসিয়েটেড ফাংশন লিখবা, তারপর তোমরা এগুলো করবা। হ্যাঁ, তোমরা কিন্তু শর্টকাটে লিখবা না, আমি আবার বলতেছি, শর্টকাটে লিখলে অর্ডিনারি অনেকেই ফুল আনসার করে কিন্তু a+ পায় না। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা সমাধান নাই বলতে আসলে মিডল টার্ম যাচ্ছে না। তো একটা কাজ করব, এটাকে হচ্ছে আমি লিখব হচ্ছে -b ± b² - 4ac / 2a। তাহলে m এর মান মাইনাস, b এর মান হচ্ছে 1 ± b² মানে 1² - 4 × -4ac, তো এর মানও 1, c এর মানও 1 / 2 × 2 × 1। তাহলে m এর মান কত হবে? -1 ± 1 - 4/2। তাহলে m = এখানে হচ্ছে -3/2 কেমন? তাহলে এখানে কত হয়? m এর ভ্যালুটা কত হয়? এখানে হচ্ছে -3 -1 ± -3। তাহলে m এর ভ্যালু হবে হচ্ছে এখানে -1 ± এখানে হবে √3 × i/2। তাহলে আমি বলতে পারি যে m = -12 ± √3/2 × হচ্ছে i। তো তাহলে এখানে এটা যেহেতু কমপ্লেক্স রুটস, তো কমপ্লেক্স রুটসে আমরা জানি যে এইটার ভ্যালু হচ্ছে a, এর মান হচ্ছে -12, আর এটা হচ্ছে b এর ভ্যালু হচ্ছে √3/2, b এর ভ্যালু হচ্ছে কত? √3/2। কেমন? তো কমপ্লেক্স রুটসের ক্ষেত্রে আমাদের সলিউশন কিভাবে হয়? yc কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে হয়? e⁻x
আর এখানে হচ্ছে a cos bx প্লাস হচ্ছে b sin bx। এই টাইপের আমাদের সলিউশনগুলো আসে, তাই না? তো এই টাইপের যদি সলিউশনগুলো আসে তাহলে এখানে বলতে পারি যে ই টু দি পাওয়ার এর মান হচ্ছে -12, তার মানে হচ্ছে -x/2, a cos b এর মান হচ্ছে √3/2, √3/2 ইন্টু এক্স প্লাস হচ্ছে b sin হচ্ছে x। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের ওয়াইসি। আমি এর পরে আর ওয়াইসি আর ওয়াইপি যোগ করবো না, ওগুলো তোমরা করে নিও। আমি শুধু কেবল ওয়াইসি আর ওয়াইপিটা বের করে দিচ্ছি। যেখানে যেখানে এখন থেকে ওয়াইসি বের করতে সহজ মনে হবে সেই ওয়াইসি গুলো এখন থেকে আমি আর করবো না। হ্যাঁ, তো আমি চলে গেলাম হচ্ছে ওয়াইপিতে সরাসরি। ওয়াইপি, তো ওয়াইপিটা এখানে বলতেছে যে পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, তাহলে ওয়াইপি 1/, হচ্ছে ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 ইন্টু হচ্ছে সাইন টু এক্স। কেমন? তো এইখানে, হ্যাঁ, এই যে এইখানে এইটা হচ্ছে আমাদের প্যাটার্নের মধ্যে পড়ে গেছে। এইটা হচ্ছে সাইন এক্স আর এইটা হচ্ছে কত আমাদের ফাই অফ ডি স্কোয়ার। তো ফাই অফ ডি স্কোয়ারকে কনভার্ট করবো কিসে? ফাই অফ মাইনাস এ স্কোয়ারে কনভার্ট করে নেব। এখানে এর মানটা হচ্ছে কত? এখানে দেখে বোঝা যাচ্ছে যে এর মানটা হচ্ছে 2। তো তাহলে এখানে লিখো 1/-2 এর উপর স্কোয়ার। এই যে ডি এর মান হচ্ছে ডি এর ফাই অফ ডি স্কোয়ার বসাবো হচ্ছে ফাই অফ মাইনাস এ স্কোয়ার, বাকিগুলো এক্সিস্ট থাকবে, প্লাস ডি প্লাস 1 সাইন টু এক্স। এখানে -4 প্লাস 1 মানে হচ্ছে ডি -3, এখানে সাইন টু এক্স। দেখো ভালো করে, -4 আর হচ্ছে +1 মানে -3। তো এখন এই জায়গাতে এইটা হচ্ছে ফাংশন অফ ডি, এটা হচ্ছে ফাংশন অফ ডি, আর এইটা হচ্ছে কত? সাইন এক্স। এটা হচ্ছে সাইন এক্স। কিন্তু সাইন এক্স অথবা কজ এক্স থাকলে এটাকে ফাংশন অফ ডি রাখা যাবে? নো, এটাকে কি করতে হবে? এটাকে ফাই অফ ডি স্কোয়ার বানাইতে হবে। তো ফাই অফ ডি স্কোয়ার বানাইতে গেলে অবশ্যই এই d-3 এর যে কনজুগেট রাশি সেটা তার উপরে নিচে আমরা গুণ করে এটাকে ঠিকঠাক করবো। কেমন? এটাকে ঠিকঠাক করতেছি, দেখো। তো লিখলাম যে উপরে লিখো d+3, নিচে লেখো d-3 আর হচ্ছে d+3 ইন্টু হচ্ছে সাইন টু এক্স। তাহলে উপরে হচ্ছে d+3, নিচে হচ্ছে d² - 9 ইন্টু হচ্ছে সাইন টু।